আজকের আমাদের পাটংয়ের ট্রিপ শেষ, মানে ট্রিপ বলবো না, এই হোটেল থেকে আমরা পাটংয়ের হোটেলে যেখানে স্টে করেছিলাম সেখান থেকে চেক আউট করছি। এরপর আমরা যাব ক্রাবি। আমাদের গাড়ি চলে এসেছে, আমরা রেডি হয়ে গেছি লাগেজ নিয়ে। এই যে বর্মশাই আর এই যে আমাদের লাগেজ। তো চেক আউট করার পর এই যে রিসেপশনে আমাদের প্রসেসিংটা চলছে। ওরা রুম চেক করবে যে ওদের রুমে সব কিছু ঠিকঠাক আছে কিনা। জাস্ট ফাইভ মিনিটসের মধ্যেই একদম হোটেলটাকে আমরা ছাড়বো। আমাদের এই যে ড্রাইভার ওয়েট করছি, গাড়ি বাইরে আছে। যে আমাদের গাড়ি অনেকক্ষণ ধরে ওয়েট করছে, গাড়ির দিকে যাচ্ছি। এই গাড়িতে করে আমরা যাবো। গাড়ি চেঞ্জ হচ্ছে, ওই গাড়ি থেকে আমরা এই গাড়িতে যাব, ঠিক আছে? কারণ আমরা ক্লাবে যাচ্ছি, এই কারটা ক্লাবিতে যাবে। যারা যারা ক্লাবে যাবে এখানে সবাই আছে। তো এখান থেকে কিছুজন ওখানে যাচ্ছে, ওখান থেকে কিছুজন এখানে যাচ্ছে। তোমাদেরকে জানিয়ে রাখি, ভেহিকেলস অপশন অনেকগুলো ছিল, তো যার যেমন ইচ্ছা সে সেরকমভাবে যেতে পারে। তো জলপথে ছিল ক্রুজ, যেটা পার হেড 700 ভাট করে লাগছিল। প্রাইভেট কার ছিল যেটা 2,500 থেকে 3,000 ভাট লাগছিল। মিনি ভ্যান ছিল যেটাতে আমরা করে গেছিলাম, সেটা পার হেড 600 ভাট। এবং বাস অপশনও ছিল যেটাতে তোমাদের 200 থেকে 250 ভাট খরচ হবে। তোমাদের ফার্স্টে ফুকেট থেকে ফুকেট বাস টার্মিনালে আসতে হবে। বাস টার্মিনাল থেকে বাস ধরে ক্রাবি বাস টার্মিনাল থেকে সেখান থেকে আওনাং বিচ পর্যন্ত। তো আমরা মিনি ভ্যানে গেছিলাম কারণ ওটা আমাদের কাছে সুইটেবল মনে হয়েছিল। আমাদের আওনাংয়ের হোটেল ওয়েকআপ আওনাং নাম, তাতে চলে এসেছি। এবার গাড়ি আমাদেরকে ছাড়লো হোটেলের একদম সামনে, এখন যাচ্ছি। আমরা হোটেলে পৌঁছে গেছি আর আমাদের রুম নাম্বার হলো 510। আর আমাদের রুমটাকে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দরজা দিয়ে প্রবেশ করছি, আর এই যে হলো আমাদের বেড। দুটো টাওয়াল দিয়ে দিয়েছে। এখানে বেসিন আছে, এটা একটা কাভার টাইপের দিয়েছে এখানে যদি আমি কোনো পার্স ব্যাগ ট্যাগ রাখতে চাই। প্লাস এখানে একটা লকার দিয়ে দিয়েছে, ঠিক আছে, টাকা পয়সা রাখার জন্য। আর এখানটায় দিয়েছে দুটো জলের বোতল, একটা হচ্ছে কি তোমার গরম জল করার জন্য কেটেল, ইলেকট্রিক কেটেল। আর এখানটায় দুটো কফি কাপ, আর তার সাথে আছে কফি পাতা, চা পাতা আর চিনি টিনি যেগুলো লাগে দুটো। এখানে টিস্যু পেপার দিয়েছে। আর এখানটায় একটা হচ্ছে কি এখানে টিভি আছে, ঠিক আছে, প্লাস এসিও দিয়েছে আমাদের। আর বাথরুমগুলো দেখিয়ে দিই। এখানে দুটো আলাদা আলাদা সেপারেট করে দিয়েছে বাথরুমের, একটা স্নানের জন্য, এই যে দরজাটা এইরকম, স্নানের জন্য। আর এই সাইডে করে দিয়েছে টয়লেটের জন্য, আচ্ছা আলাদা। আর এখান থেকে এই করো ব্যালকনিটা দেখিয়ে দিই। এই যে পর্দা সরালেই ব্যালকনি, খোলো এটা, দরজা খুললেই এইটা দেখো, এটা আমাদের ব্যালকনি। এখানে চেয়ার আছে দুটো, একটা টুল আছে, মানে পাহাড় দেখতে পাচ্ছ। আর ওই দিকে বিচ, মানে এত সুন্দর। ব্যালকনি থেকে আমরা পাহাড়ও উপভোগ করতে পারবো আর বিচটাও দেখতে পারবো, ঠিক আছে। এই হলো আমাদের রুম আওনাংয়ের। তো রুম থেকে একটু বেরিয়ে আওনাং বিচের কাছে একটু এসেছি।
জাস্ট একটু রিল্যাক্স করার জন্য। আমরা রুমে এসে রেডি হয়ে এখন আওনাং বিচের সাইডে শপিংয়ের জন্য যাচ্ছি। ঘুরতে এসেছি, সবার জন্য তো কিছু না কিছু নিয়ে যেতেই হবে, তো দেখি কি পাওয়া যায়। ও একই ড্রেসই পরেছে, আমি ড্রেসটা চেঞ্জ করেছি। আমরা লং টেল বোর্ডে করে 4 আইল্যান্ড ট্যুরে যাব, তার জন্যই আমরা দুজন বেরিয়েছি। ফার্স্টেই আমরা ট্যুরিস্ট এজেন্সির সাথে কথা বলতে এসেছি, অনেকগুলো অফিসের সাথেই কথা বলেছি, তো সবগুলো একটু আমাদের হাইস্ট রেঞ্জ লাগলো। জাস্ট এইটা একটু কম বলে মনে হলো। কম বলতে ফার্স্টে এরা 900 ভাত বলেছিল, অন্যান্য জায়গায় আরও বেশি বলছিল, 1200, 1000, তারপর 950 এত ভাত বলছিল, বাট 900 ভাত বলেছিল। আর আমরা রিকোয়েস্ট করতে সাথে রাজি হয়ে গেছে, তাই এর কাছ থেকেই আমরা মানে করে নিচ্ছি। তো সৈকত এখন আমাদের পুরো ডিটেলস দিচ্ছে আমরা কোন হোটেলে স্টে করেছি, কারণ আমাদের হোটেল থেকেই পিক করতে আসবে। প্লাস আমরা লাঞ্চ পাবো, ড্রিঙ্কস পাবো, মানে ওর মধ্যে ইনক্লুড আছে, 750-র মধ্যেই ইনক্লুড আছে। তা না, আমাদের জলও দেবে, সব কিছুই ফ্যাসিলিটি দেবে, তারপর চারিদিকে ঘোরাবে। তো তারপরে যখন ঘোরা শেষ হয়ে যাবে আবার আমাদের যেই হোটেলে আমরা স্টে করেছি সেখানেই আমাদেরকে পৌঁছে দেবে। তো দেখো এই যা, এইটা কোথায় আছে বলে দিচ্ছি, তন্দুরি নাইট রেস্টুরেন্টের ঠিক সামনেই আছে। এইটা অনেকটাই কমে পেয়েছি আমরা রিকোয়েস্ট করার পরে, তো যারা যারা আসতে চাও এখান থেকে কন্ট্যাক্ট করতে পারো। কিন্তু একটা সব কিছু বলে রাখছি তোমাদেরকে, তোমরা যাই কিছু করবে কি না করবে, তোমাদের কিন্তু একটা সুপার পাওয়ার লাগতে হবে। সেই সুপার পাওয়ারটা তোমার বার্গেনিং স্কিল যত ভালো হবে তোমার, তুমি তত ভালো করতে হবে। কারণ আমরা অনেক জায়গায় ঘুরলাম, অনেক জায়গায় আমাদেরকে বলছে যে কত 900 বা 800, ঠিক আছে, তো তোমাকে বলেছিল, তারপর আমরা কমিয়ে 750-তে বলেছি। এক্স্যাক্টলি এই জিনিসটা। এই যে আমরা ম্যাঙ্গো নিচ্ছি, কাটা ফ্রেশ ম্যাঙ্গো প্যাকেটিং করে ওরা বিক্রি করছে, দেখে তো ভীষণ লোভ লাগছে। কারণ আমার ফেভারিট হলো আম, দাম হলো 50 ভাট। কি সুন্দরভাবে কেটে কেটে প্যাকেটিং করে রেখে দিয়েছে। আওনাং নাইট মার্কেট। আমরা এখন রেস্টুরেন্ট খুঁজছি, ইন্ডিয়ান রেস্টুরেন্ট, কারণ এখানে তো থাই ফুডই বেশি, তো ইন্ডিয়ান রেস্টুরেন্ট ভীষণ কম আছে। তাও কয়েকটা দেখতে পাচ্ছি, তো সেখানেই আমরা চেক করছি যে প্রাইস রেঞ্জটা কত আছে। কারণ থাই ভাট অনুযায়ী বিভিন্ন আলাদা আলাদা রেস্টুরেন্টে অনেকটা হাই প্রাইস চাইছে, মানে বিরিয়ানি, চাউমিন বিরিয়ানি কমন পেয়ে যাচ্ছে ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোতে, কিন্তু সেই রকম ইন্ডিয়ান স্টাইলে যেরকম আমরা খাই সেই রকম স্টাইল না, একটু ডিফারেন্ট স্টাইলে ফিল হবে না যে বিরিয়ানি খাচ্ছি, সেই রকম ব্যাপার হচ্ছে। কিন্তু খাওয়ার কোয়ালিটি অতটা খারাপ না, ভালো। যতই যা বলো, যেহেতু আমরা ইন্ডিয়ান যতই ইন্ডিয়ান রেস্টুরেন্ট এখানে হোক না কেন, ওখানকার খাবার খেয়েই আমাদের শান্তি। এখানকার খাবার খেয়ে যেন মন ভরে না, খেতে হয়, খাচ্ছি, জাস্ট এইটুকুই ব্যাপার। এই যে রেস্টুরেন্ট, পাশাপাশি আরও অনেক রেস্টুরেন্ট আছে,
লেখাই আছে তন্দুরি নাইস, থাই ফুড, ভেজিটেবল ফুড, ইন্ডিয়ান ফুড। তো এই জন্য চেক করছি। তো এখানে আমাদের প্রাইসটা একটু ঠিকঠাক মনে হলো অন্য রেস্টুরেন্টের তুলনায়, তাই আমরা এখানেই ঢুকলাম। আমরা চাউমিন অর্ডার দিয়েছি। আপাতত আমার শরীরটা ভালো লাগছে, তাই আমি ম্যাঙ্গো নিয়ে নিয়েছি। আর ও চাউমিন নিয়েছে, ওর কাছে জাস্ট 1-2 বার খাবো। নিউ কার্ডে হঠাৎ করে দেখতে পেলাম যে ভাত পাচ্ছি, তো অনেকদিন তো ভাত খেতে পারিনি আমরা। তো ভাত, মাংস, পেঁয়াজ, লঙ্কা, লেবু, অনেকদিন পরে ভাতটা পেলাম, তাই ভাতটা অর্ডার করলাম। ভাত দেখে সত্যিই ভালো লাগছে যে হ্যাঁ ভাত খেতে পারছি অনেকদিন পরে। সো আমাদের জাস্ট খাওয়া দাওয়া শেষ হলে এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। যেখানে হচ্ছে ফোকেতের মতো অত রাত অব্দি কোনো কিছু হয় না, 11টার মধ্যে সমস্ত কিছু অলরেডি বন্ধ মতো হয়ে যায়। আর এটা হচ্ছে রেস্টুরেন্টের নাম তন্দুরি নাইট। তোমরা এখানে এসে ট্রাই করতে পারো, রিজনেবল। যারা ইন্ডিয়ান ফুড যারা পছন্দ করো তার জন্য মাস্ট ট্রাই দিস প্রাইস। বাইরে আছি পুরো ইন্ডিয়ান স্টাইলে ভাত আর মাংস যে কষা নিয়েছিলাম আমরা, পুরো ইন্ডিয়ান স্টাইলে করা। তো ভীষণ অনেকদিন পর প্রায় আমরা শনিবার রাত্রে মানে রোববার দিন সকালবেলা এসে পৌঁছেছি। তখন থেকে এখনো অবধি আমরা ইন্ডিয়ান খাবার খুঁজছি, খেয়েছি অনেক জায়গায়, কিন্তু সবার মধ্যে এই টেস্ট আমার বেস্ট লেগেছে। তো তোমার আমি হাইলি রেকমেন্ড করছি সবাইকে যারা ইন্ডিয়ান বাঙালি খাবার কোথাও পাইনি। ভাতটা এখানে খেলাম, এতদিন পর ভাতটা আজকেই খেলাম। সেটাই, ঠিক আছে। এই আমরা আমাদের হোটেলের দিকে ঢুকছি, এখন অলমোস্ট পৌঁছে গেছি। লিফটে উঠছি, রুমে যাব, ফ্রেশ হব। আবার কালকে আমাদের বেরোতে হবে ফরেনের ট্যুরে। তো সেটার জন্যে সকাল 8টা 15 টাইমিং। তো এখন গিয়ে শুধু ঘুমিয়ে পড়ব। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার কালকের ব্লগ নিয়ে আসছি।